আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো দ্বীনে কাইয়্যিম। এটার নাম দ্বীনে কাইয়্যিম। কাইয়্যিম মানে প্রতিষ্ঠিত দ্বীন। এটার নাম প্রতিষ্ঠিত দ্বীন, মানে এটার নাম তাওহীদ। তাওহীদের আরেক নাম হলো দ্বীনুল কাইয়্যিমা। সূরা আল বাইয়িনার মধ্যে দেখেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো খালেস ভাবে, ইখলাসের সাথে, আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে ইবাদত করো। হুনাফা আন, সোজা হয়ে, একনিষ্ঠ হয়ে। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো দীনুল কাইয়্যিমা, মানে এটাই হলো তাওহীদ। তাওহীদের আরেক নাম দীনুল কাইয়্যিমা। যার মধ্যে তাওহীদ নাই তার মধ্যে দ্বীন আছে, কিন্তু দীনুল কাইয়্যিমা নাই। বুঝতে পারছেন? মানে মুসলিম কিন্তু তাওহীদ নাই, তাহলে বুঝতে হবে কিন্তু আমরা নামাজি, নামাজও পড়ে, ইবাদত বন্দেগী করে, সব করে, তাহলে তার মধ্যে দ্বীন আছে না? কি বলেন, দ্বীন নাই? দেখবেন অসংখ্য দরবারে, মাজারে, বিভিন্ন জায়গায় শিরক করে বেড়াচ্ছে, কিন্তু আবার নামাজও 5 ওয়াক্ত পড়তেছে। আবার পাগড়িও দেখবেন যে রং বেরঙের সুন্দর সুন্দর পাগড়িও আছে। আবার দেখবেন জুব্বা টুব্বা খুব সুন্দর, একবার সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, চেহারা নুরানি। তাহলে তার মধ্যে কি আছে? দ্বীন আছে, কিন্তু দ্বীনুল কাইয়্যিমা নাই, মানে তাওহীদ নাই। তাওহীদ যদি না থাকে, দীনুল কাইয়্যিমা নাই, কিন্তু দ্বীন আছে তার মধ্যে। আল্লাহ পাকের জন্য এটার নাম দিয়েছেন দীনুল কাইয়্যিমা। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই তাওহীদ জানে না, তাওহীদের ইলম নাই। আকসারান নাস, অধিকাংশ মানুষের লা ইয়ালামুন, ইলম নাই। তাহলে অধিকাংশ মানুষ কি জাহেল? পৃথিবীর অধিকাংশ মানুষ শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, মানে অনেক জ্ঞান আছে, বিশাল জ্ঞান আছে, কিন্তু জ্ঞান নাই কিসের? তাওহীদের জ্ঞান নাই, ঈমানের জ্ঞান নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না, বুঝে না, ইলম নাই, অধিকাংশ মানুষ জাহেল। মুনিবিনা ইলাইহি, এর আগে আপনাদেরকে বলছি যে 1 নম্বর উসুলের একটি ইবাদতের নাম হলো আল এনাবা। এই এনাবার কথা আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি, বান্দা আল্লাহর দিকে চলে আসো, একেবারে একনিষ্ঠ হয়ে আল্লাহ অভিমুখী হও। আল্লাহ অভিমুখী হওয়া, এটার নাম হলো এনাবা। মুনিবিনা ইলাইহি, যে তুমি অভিমুখী হও একমাত্র আল্লাহর দিকে। এ আল্লাহ অভিমুখী হওয়া, একজন মানুষ আল্লাহ অভিমুখী হওয়া, এটার নাম এনাবা। এটা ঈমানের একটা আহকাম, ঈমানের একটা আহকাম। আমরা ইনশাআল্লাহ পরে ঈমানের আরকান আহকাম আলোচনা করব। ঈমানের একটা আহকাম হলো আল এনাবা, মানে আল্লাহ অভিমুখী না হলে তার মধ্যে ঈমান আসবে না।